হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করছি লইটা মাছের ঝাল কিংবা নিয়েরে মাছের ঝাল। তো বন্ধুরা, লইটে মাছগুলো ভালো করে আমার মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। ওর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে আমি মশলা করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা করে আমি রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে আমি আলু সরু সরু করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে আলু দিয়ে লবণ আর হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। তারপরে কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো, দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি আগে থাকতে করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। মশলার মধ্যে বলে দিই কী আছে: পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা। তো এই মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, আপনারা পুরোপুরি এই লইটে মাছের ঝালটা রেসিপিটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই লইটে মাছের ঝাল স্কিপ না করে পুরোপুরি রান্নার ভিডিওটি দেখুন। তারপর লবণ দিয়ে হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসটা আস্তে করে দিয়ে। গ্যাসটা কিন্তু বেশি জোরে দেবো না, বেশি জোরে দিলে মশলা পুড়ে যাবে। তো গ্যাসটা আমি স্লিমে দিয়ে আমি মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা থেকে এখন অনেকটা জল উঠবে। তো আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় খানিকক্ষণ ধরেই নাড়াচাড়া করে নিয়েছি। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যেহেতু এটা ঝাল, সেই কারণে আমি লঙ্কার গুঁড়োটা দিয়েছি পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা বেশি করেই দেব। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে, যাতে মশলার সাথে লঙ্কার গুঁড়ো ভালো করে মিশে যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে ধনে গুঁড়োটা আমি অল্প করেই দিয়েছি, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে জলটা উঠেছিল মশলার থেকে, সেই জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা লইটা মাছ কিংবা নিহেরে মাছ। এই লইটা মাছ আমি দিয়ে দেবো এবারে এই মশলার মধ্যে। তো বন্ধুরা, আমি লইটে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মশলার সাথে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাখিয়ে নেবো, গ্যাসটা আস্তে করে দিয়ে। এই তরকারির মধ্যে কিন্তু আমি একদমই জল দেবো না, এক ফোঁটাও জল দেবো না। এই লইটে মাছ থেকেই যেই জল উঠবে সেই জলের মধ্যেই এই ঝালটা আমি করে নেবো, লইটে মাছের ঝালের রেসিপিটি আমি করে নেবো। তো বন্ধুরা, আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একদম ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, যাতে ওই আলুগুলো সিদ্ধ হয়ে যায়, সেই কারণে ওই আলুগুলো আমি এখনই দিয়ে দেবো। তো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি মাছের মধ্যে, দিয়ে আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নেবো। মাছের সাথে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো একদম। আমি এর মধ্যে এক ফোঁটাও জল দেবো না। তারপরে আমি ঢাকা দিয়ে দেবো।
তো বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খাওয়া পছন্দ করেন তাহলে একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবেন। তো আমি এই 3টে কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ এই 3টে কাঁচা লঙ্কা ভীষণ ঝাল। তো বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি ঢাকা তুলে নিয়েছি, তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সানরাইসের গুঁড়ো গরম মশলা। সানরাইসের পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। তারপরে আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এবার আমি ঢাকনা তুলে নিয়েছি, তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তরকারিটা খুব সুন্দরই হয়েছে, বেশ মাখো মাখো হয়ে গিয়েছে তরকারিটা, আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ঘেঁটে দিচ্ছি যাতে ঝালটা তরকারির মধ্যে ছড়িয়ে যায়। আমি আরেকটু নাড়াচাড়া করে নেবো ভালো করে। তো বন্ধুরা এরপর আমি গ্যাসটা অফ করে দিয়েছি, একটা বাটির মধ্যে তরকারিটা তুলে নিয়েছি আমি। কেমন লাগলো আপনাদের এই সিম্পল অতি সাধারণ ঘরোয়া লইটা মাছের ঝাল? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। তো বন্ধুরা আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।